दर्द दिल के वास्ते, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, और न तौत के लिए कुछ कम न था करूबिया। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুঃখ বেদনা বোঝার জন্যই মানুষকে বানাইছেন। একজনের দুঃখ বেদনা আরেকজন বুঝবে, মানুষ বুঝবে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে ফেরেশতা কম নাই, অনেক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন। অনেক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আছে। কি পরিমাণ ফেরেশতা আছে! দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বিচরণ করে না। সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে, ও বন্ধু, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, বন্ধু আপনার রবের বাহিনী কতজন আপনি জানেন না। আপনার রবের বাহিনী কতজন একমাত্র তিনিই জানেন। ফেরেশতা কতজন আছে কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন তিনি সপ্তাকাশে উঠলেন, সপ্তম আসমানে গিয়ে দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, ওই যে দেখা যায় এটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর নবী, এটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা ঘর। ফেরেশতারা এই ঘর তওয়াফ করে। এই ঘরের মধ্যে ফেরেশতারা যদি ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন এই ঘরের মধ্যে তারা প্রবেশ করে নামাজ আদায় করে, দ্বিতীয় দিন এই ৭০,০০০ ফেরেশতার আর এখানে প্রবেশ করার সুযোগ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? ৭০,০০০ ফেরেশতা এই ঘরের মধ্যে একবার প্রবেশ করে তারা নামাজ আদায় করে, দ্বিতীয় দিন তাদের পালা আর থাকে না। দ্বিতীয় দিন আবার নতুন ফেরেশতা এই ঘরের মধ্যে প্রবেশ করে। তো ৭০,০০০ প্রতিদিন যদি ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়ে, দ্বিতীয় দিন যদি তাদের পালা আর ফিরে না আসে, তো চিন্তা করে দেখা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি কত ফেরেশতা, চিন্তা করার দরকার। এত এত ফেরেশতা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন মানুষের দুঃখ বেদনা বোঝার জন্য। কিন্তু মানুষ হয়ে মানুষ কিভাবে অমানুষ হয়ে যায়, যে মানুষ মানুষের গলায় ছুরি চালিয়ে দেয়, মানুষ মানুষকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করে ফেলে। এই যেমন মিটফুটে সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলেছে, পাথর মারতে মারতে তাকে হত্যা করে ফেলেছে। মানে কি, কতটুকু অমানুষ হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা বলো, দেউলিয়াকে, দেউলিয়াকে তোমরা কি চিনো, তোমরা কি জানো? দেউলিয়া কাকে বলা হয়? নিঃস্ব কাকে বলা হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর রাসূল, দেউলিয়া বলতে তো আমরা বুঝি যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো অর্থকড়ি নাই, তাকে আমরা দেউলিয়া বুঝি, তাকে আমরা নিঃস্ব বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেউলিয়া হলো আমাদের ইসলামে দেউলিয়া বলা হয় তাকে যার নামাজ আছে, রোজা আছে, আমল নামায় নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, অনেক ইবাদত তার আমল নামায় আছে। এই সমস্ত ইবাদতগুলো নিয়ে সে কাল কিয়ামতের ময়দানে উঠবে। পাশাপাশি সে অন্যের উপর জুলুম করেছে, আরেকজনের রক্তপাত ঘটিয়েছে, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, এগুলোও তার আমল নামায় আছে।
কিয়ামতের ময়দানে এই ব্যক্তির কাছে সে যাদের উপরে জুলুম করেছিল তারা তার কাছে আসবে, এসে তার থেকে নেক নিয়ে যাবে। আরেক ব্যক্তি আসবে হত্যার বিচার তার থেকে নেওয়ার জন্য, তার থেকে তার সওয়াবগুলো নিয়ে যাবে। এইভাবে নিতে নিতে তার সওয়াবগুলো শেষ হয়ে যাবে। এক পর্যায়ে তার আর সওয়াব বাকি থাকবে না, কিন্তু এখনো পাওনাদার অনেক থেকে যাবে। পাওনাদাররা আবার এসে তার কাছে বিচার তার থেকে নেওয়ার জন্য তার কাছে হাজির হবে। তখন পাওনাদারদের গুনাহগুলো তার আমল নামায় দিয়ে পাওনাদারদেরকে বিদায় দেওয়া হবে। তখন তার সওয়াবের পরিবর্তে আমল নামায় গুনাহের বিশাল এক বোঝা হয়ে যাবে। এই ব্যক্তি হলো নিঃস্ব। দিনই আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এ কারণে সকলে দিল থেকে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, আমি গত সপ্তাহে একটা নতুন আলোচনা আপনাদের সামনে শুরু করেছি। সেটা হলো একজন মুমিনের রক্ত কাবা শরীফ থেকেও দামি, একজন মুমিনের মর্যাদা কাবা শরীফ থেকেও দামি। এই বিষয়ে আমি আপনাদের সামনে গত জুমায় কিছু আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কি মর্যাদা দিয়েছেন। মানুষকে হত্যা করে ফেলে, কিছু চিন্তাও করে না। যখন যাকে মন চায়, মনোভূত হয় নাই তো তাকে হত্যা করে ফেলে। এই বিষয়ে আমি গত সপ্তাহে আপনাদেরকে আলোচনা করেছি। এই সপ্তাহে আরও কিছু কথা এই বিষয়ের উপরে। গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম এর সার সংক্ষেপ আমি আপনাদের সামনে আবার শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর জুলুম করেন না এবং বান্দাদের পরস্পরের মাঝে জুলুমকে হারাম বলে ঘোষণা দিয়েছেন। 2 নম্বর যে আলোচনা করেছিলাম সেটা হলো মানুষ হত্যা করা হারাম। 3 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে আকবরুল কাবায়ের বড় কবিরা গুনাহ হলো মানুষকে হত্যা করা। 4 নম্বর একজন ইমানদার মানুষের মর্যাদা কাবা শরীফ থেকেও দামি। 5 নম্বর একজন মানুষ হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার নামান্তর। 6 নম্বর একজন মানুষ হত্যার দায়ে পুরো পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিতেও কোনো পরোয়া করবেন না। 7 নম্বর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে এর একটা অংশ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের আমলনামায় গিয়ে পৌঁছবে। 8 নম্বর মানুষ হত্যার ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু হয়েছে। এই পয়েন্টগুলো নিয়ে আমি গত সপ্তাহে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। এখন এই সপ্তাহে এই বিষয়ে আরও কিছু কথা, সেটা হলো একজন হত্যাকারী পাপিষ্ঠ ব্যক্তি যে মানুষকে হত্যা করে, এই হত্যাকারী ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে কি শাস্তি, তার জন্য কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। তার জন্য দুনিয়া এবং আখেরাত, দুনিয়া থেকে তার শাস্তি শুরু হয়ে যায় এবং চিরকাল তার শাস্তি চলতে থাকে। তো দুনিয়াতে কি শাস্তি, আখেরাতে কি শাস্তি, এ ব্যাপারে সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব। 1 নম্বর কথা, হত্যাকারী ব্যক্তি যিনি আছে, যে হত্যা করে মানুষকে, এই হত্যাকারী ব্যক্তির প্রথম শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। সেটা হলো মনের শান্তি তার দিল থেকে উঠিয়ে নেওয়া হয়। কেউ যদি মানুষকে হত্যা করে তো এই হত্যার কারণে তার দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি, প্রশান্তি যে একটা নেয়ামত, এই নেয়ামতটা সর্বপ্রথম তার দিল থেকে উঠিয়ে নেন। যতদিন সে দুনিয়াতে থাকবে তো অস্থিরতার মধ্যে তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় কাটতে থাকে। মানুষ যদি মানুষকে হত্যা করে ফেলে, সে যত ইবাদত করুক, নামাজ পড়ুক, রোজা করুক, রোজা রাখুক, অথবা দান সদকা, অথবা অন্য যে কোনো নেক আমল করুক, কিন্তু এই নেক আমলের দ্বারা তার দিলের প্রশান্তি আর ফিরে আসবে না। সর্বপ্রথম আল্লাহ তাআলার আযাব তার উপরে, সর্বপ্রথম অভিশাপ তার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে মনের শান্তি উঠিয়ে নেন। মনের শান্তিকে তার ভিতর থেকে উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন,
লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন তার দ্বীনের পূর্ণ প্রশান্তির মধ্যে সে থাকে, মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত সে কোনো অবৈধ হত্যায় লিপ্ত না হয়। যতক্ষণ পর্যন্ত অবৈধ হত্যায় লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত দ্বীনের প্রশান্তির মধ্যে একজন ব্যক্তি সে থাকে। যদি অবৈধ হত্যায়, হারাম রক্তপাতের মধ্যে সে যদি লিপ্ত হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রথম যে শাস্তিটা দেন সেটা হলো তার মন থেকে শান্তি প্রশান্তি নামক যে নিয়ামত, এটাকে তার দিল থেকে উঠিয়ে নেওয়া হয়। এটা হলো প্রথম শাস্তি। 2 নাম্বার শাস্তি কেসাস নেওয়া। ইসলামের বিধান হলো জানের বদলে জান। যদি কোনো মানুষ অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ইসলামের বিধান হলো কেসাস নেওয়া হবে তার থেকে, তাকেও হত্যা করা হবে। যদি অন্যায়ভাবে এক মানুষ অপর মানুষকে হত্যা করে, তাহলে ইসলামের বিধান শাস্তি জানের বদলে জান, তারও জান নিয়ে নেওয়া হবে, তাকেও হত্যা করা হবে। এটা ইসলামের বিধান, ইসলামের সুন্দর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন, ও মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, নিহতের ব্যাপারে তোমাদের জন্য কেসাসকে ফরজ করে দেওয়া হয়েছে। কেসাস ফরজ। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করে, তো তার উপর কেসাস নেওয়া ফরজ হয়ে যায়, তার থেকে কেসাস নেওয়া হবে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন ব্যক্তির বদলায় স্বাধীন ব্যক্তিকে, গোলামের বদলায় গোলামকে, নারীর বদলায় নারীর থেকে কেসাসের হত্যার বিচার করা হবে, কেসাস নেওয়া হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, ও মুমিন বান্দারা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সাবধান হয়ে যাও। কেসাসের মধ্যে জীবন আছে। যদি কেসাস নেওয়া হয়, ইসলামী বিধান যদি কায়েম হয়, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করেছে অন্যায়ভাবে, যদি তাকেও হত্যা করা হয়, তখন তার এই হত্যা যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ দেখবে, তো বাকিরাও হত্যার থেকে বিরত থাকবে, অনেক জীবন বেঁচে যাবে। যদি এইভাবে কেসাসের বিধান চালু করা হয়, তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। মানুষ এই জঘন্যতম অপরাধ করার আগে একটু হলো চিন্তা করবে যে আমি কি করতেছি, আমি কি করতেছি। এই কারণে হত্যাকারী ব্যক্তির 2 নাম্বার শাস্তি হলো যে কেসাস নেওয়া, কেসাস নেওয়া হবে তার থেকে। 3 নাম্বার, নিহত ব্যক্তির যাবতীয় গুনাহ, এই সমস্ত গুনাহগুলোকে হত্যাকারী ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। নিহত ব্যক্তির যত গুনাহ আছে, এই সব গুনাহগুলোকে হত্যাকারী ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের ঘটনাকে উল্লেখ করেছেন, যে কাবিল তার ভাই হাবিলকে বলেছিল যে আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলবো। যখন কুরবানি পেশ করেছিল, কুরবানি কবুল হয় নাই। কুরবানি কবুল না হওয়ার কারণে কাবিল আরও বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল। তখন কাবিল তার ভাই হাবিলকে বলেছিল, লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই রে, কুরবানি তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের থেকে কবুল করে, কিন্তু কাবিল সিদ্ধান্ত নিয়েছে তার ভাই হাবিলকে সে হত্যা করে ফেলবে। এই কারণে কাবিল
তার ভাই হাবিল তার ভাই কাবিলকে বলতেছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিক। কাবিল তার ভাই হাবিলকে বলে, হাবিল তার ভাই কাবিলকে বলে, ভাই রে, যদি তুমি আমাকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, ভাই রে, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ, ভাই রে, বিশ্বজাহানের প্রতিপালক আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনু মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। হাবিল তার ভাই কাবিলকে বলে, আমি চাই যে আমার গুনাহ এবং তোমার গুনাহ, এই উভয়ের গুনাহ তুমি বহন করবে। ফাতাকুনু মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামীদের অধিবাসী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, আল্লাহ বলে এটাই হলো জালেমদের পরিণাম, জালেমদের জাযা এটাই। দুইজনের গুনাহ একজন বহন করবে, যদি কেউ হত্যা করে তো তার গুনাহ সহ সে বহন করবে। হাবিল তার ভাই কাবিলকে বলে দিছে, ভাই তুমি যদি আমাকে মেরেই ফেলো তাহলে আমার গুনাহ এবং তোমার গুনাহ দুইটার বোঝাই তুমি গ্রহণ করো। মানুষ মানুষকে কিভাবে হত্যা করে, কত বড় জঘন্যতম হৃদয়ের মানুষ হলে, কঠোর দিলের মানুষ হলে মানুষ মানুষকে হত্যা করতে পারে? মানুষের রক্ত কিভাবে ঘটাইতে পারে? মানুষের রক্ত মানুষ কিভাবে নিয়ে নেয়? কিভাবে সম্ভব মানুষের এত বড় একটা জঘন্যতম অপরাধ করা? দর্দে দিল কে ওয়াস্তে, দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, और न तौत के लिए कुछ कम न था करूबिया। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুঃখ বেদনা বোঝার জন্যই মানুষকে বানাইছেন। একজনের দুঃখ বেদনা আরেকজন বুঝবে, মানুষ বুঝবে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে ফেরেশতা কম নাই, অনেক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন। অনেক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আছে। কি পরিমাণ ফেরেশতা আছে! দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বিচরণ করে না। সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে, ও বন্ধু, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, বন্ধু আপনার রবের বাহিনী কতজন আপনি জানেন না। আপনার রবের বাহিনী কতজন একমাত্র তিনিই জানেন। ফেরেশতা কতজন আছে কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন তিনি সপ্তাকাশে উঠলেন, সপ্তম আসমানে গিয়ে দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, ওই যে দেখা যায় এটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর নবী, এটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা ঘর। ফেরেশতারা এই ঘর তওয়াফ করে। এই ঘরের মধ্যে ফেরেশতারা যদি ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন এই ঘরের মধ্যে তারা প্রবেশ করে নামাজ আদায় করে, দ্বিতীয় দিন এই ৭০,০০০ ফেরেশতার আর এখানে প্রবেশ করার সুযোগ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? ৭০,০০০ ফেরেশতা এই ঘরের মধ্যে একবার প্রবেশ করে তারা নামাজ আদায় করে, দ্বিতীয় দিন তাদের পালা আর থাকে না। দ্বিতীয় দিন আবার নতুন ফেরেশতা এই ঘরের মধ্যে প্রবেশ করে। তো ৭০,০০০ প্রতিদিন যদি ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়ে, দ্বিতীয় দিন যদি তাদের পালা আর ফিরে না আসে, তো চিন্তা করে দেখা উচিত
আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি কত ফেরেশতা চিন্তা করার দরকার। এত এত ফেরেশতা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন মানুষের দুঃখ বেদনা বোঝার জন্য। কিন্তু মানুষ হয়ে মানুষ কিভাবে অমানুষ হয়ে যায়, যে মানুষ মানুষের গলায় ছুরি চালিয়ে দেয়, মানুষ মানুষকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করে ফেলে। এই যেমন মিটফুটে সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলেছে, পাথর মারতে মারতে তাকে হত্যা করে ফেলেছে। মানে কি কতটুকু অমানুষ হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম ও আমার সাহাবীরা বলো, দেউলিয়াকে দেউলিয়াকে তোমরা কি চিনো, তোমরা কি জানো? দেউলিয়া কাকে বলা হয়, নিঃস্ব কাকে বলা হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর রাসূল, দেউলিয়া বলতে তো আমরা বুঝি যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো অর্থকড়ি নাই, তাকে আমরা দেউলিয়া বুঝি, তাকে আমরা নিঃস্ব বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেউলিয়া হলো আমাদের ইসলামে দেউলিয়া বলা হয় তাকে যার নামাজ আছে, রোজা আছে, আমল নামায় নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, অনেক ইবাদত তার আমল নামায় আছে। এই সমস্ত ইবাদতগুলো নিয়ে সে কাল কিয়ামতের ময়দানে উঠবে। পাশাপাশি সে অন্যের উপর জুলুম করেছে, আরেকজনের রক্তপাত ঘটিয়েছে, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, এগুলোও তার আমল নামায় আছে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তির কাছে সে যাদের উপরে জুলুম করেছিল তারা তার কাছে আসবে, এসে তার থেকে নেক নিয়ে যাবে। আরেক ব্যক্তি আসবে হত্যার বিচার তার থেকে নেওয়ার জন্য, তার থেকে তার সওয়াবগুলো নিয়ে যাবে। এইভাবে নিতে নিতে তার সওয়াবগুলো শেষ হয়ে যাবে। এক পর্যায়ে তার আর সওয়াব বাকি থাকবে না। কিন্তু এখনো পাওনাদার অনেক থেকে যাবে। পাওনাদাররা আবার এসে তার কাছে বিচার তার থেকে নেওয়ার জন্য তার কাছে হাজির হবে। তখন পাওনাদারদের গুনাহগুলো তার আমল নামায় দিয়ে পাওনাদারদেরকে বিদায় দেওয়া হবে। তখন তার সওয়াবের পরিবর্তে আমল নামায় গুনাহের বিশাল এক বোঝা হয়ে যাবে। এই ব্যক্তি হলো নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে তার গুনাহগুলো পাওনাদার তারা তাদের গুনাহগুলো যখন তার আমল নামায় আর কোনো সওয়াব থাকবে না, তখন সেগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে যদি কোনো একটা বকরি, শিংওয়ালা বকরি অপর আরেকটা শিংবিহীন বকরিকে গুতা দিয়ে থাকে, তো কিয়ামতের ময়দানে শিংবিহীন বকরিকে তার থেকে বদলা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়ে দিবেন। শিংবিহীন বকরি শিংওয়ালা বকরি থেকে দুনিয়ায় কিছু করতে পারে নাই, তার শক্তি ছিল না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শিংবিহীন বকরিকে শিংওয়ালা বকরির থেকে বদলা নেওয়ার সুযোগ দিয়ে দিবেন। শিংবিহীন বকরি সেও কিয়ামতের দিন শিংওয়ালা বকরি থেকে বদলা নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগ দিয়া দিবেন শিংবিহীন বকরিকে। তাহলে 3 নাম্বার কথা, নিহত ব্যক্তি যে আছে এই নিহত ব্যক্তির যাবতীয় গুনাহ হত্যাকারী ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে। 4 নাম্বার, হত্যা এমন অপরাধ যা হত্যাকারী ব্যক্তিকে ঈমান হারা করে ছাড়ে। নাউজুবিল্লাহ। হত্যাকারী ব্যক্তি তার ঈমান আর নসিব হয় না, কারণ সে যখন অপরাধে লিপ্ত হয়ে যায় তো তার মধ্যে আর সেই ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি এবং মুসলমানকে হত্যা করা কুফরি।
কোনো মুসলমান যদি আরেক মুসলমানকে হত্যা করে তো সে কুফরি করলো। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারজিউ বাদি কুফরান ইয়াজরিবু বাযুকুম বিকাবা বাযিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ইন্তেকালের পরে তোমরা পরস্পরে হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কুফরির মধ্যে ফিরে যাইও না। আমার ইন্তেকাল হয়ে গেলে তোমরা মারামারি করে একজন অপরজনকে হত্যা করে আবার তোমরা কুফরির দিকে ফিরে যাইও না। হত্যা এত জঘন্যতম অপরাধ। অতএব কোনো ব্যক্তি যদি ঈমান থাকা অবস্থায় সে যদি কোনো হত্যাকাণ্ড ঘটায়, ঈমান থাকা অবস্থায় সে পারে না এটা ঘটাইতে, কারণ সে যখন এই হত্যাকাণ্ড ঘটাইতে যাবে তো তার মধ্য থেকে ঈমানটা চলে যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই হলো খাঁটি মুসলিম, সেই হলো মুসলমান। তো যেই ব্যক্তি হত্যা করে সে আর মুসলমান থাকে না, রক্তপাত ঘটাইয়া দিছে আরেক ব্যক্তির, তার জান নিয়ে নিছে, তো তার মধ্যে আর ঈমান থাকে না। আল্লাহ এই কারণে চতুর্থ নম্বর কথা হলো হত্যা এমন এক অপরাধ যা হত্যাকারী ব্যক্তিকে ঈমান হারা করে ছাড়ে। 5 নম্বর, কিয়ামতের দিন সবার আগে রক্তের বিচার হবে। সর্বপ্রথম কিয়ামতের দিন রক্তের বিচার হবে, হত্যার বিচার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াওমাল কিয়ামাতি ফিদ-দিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম রক্তের বিচার হবে। আরেক হাদিসে আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই হাদিসের মধ্যে পাইলাম যে কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তের বিচার হবে। আরেক হাদিসে আছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই দুইটার মধ্যে কথা হলো যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হক দুই ধরনের, একটা হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, আর আরেকটা হক হলো বান্দার সাথে সম্পৃক্ত। তো কিয়ামতের দিন হুকুকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর হুকুকুল ইবাদ বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তের বিচার হবে, হত্যার বিচার হবে কিয়ামতের দিন সর্বপ্রথম। তাহলে 5 নম্বর কথা, কিয়ামতের দিন সবার আগে রক্তের বিচার হবে। 6 নম্বর কথা, খুনের অপরাধ, হত্যার অপরাধ ক্ষমা করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। হত্যার অপরাধ কেউ যদি হত্যা ঘটায় তো সে ক্ষমা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান আওয়ির রাজুলু ইয়ামুতু কাফিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা গুনাহ আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে ক্ষমা করে দিবেন, ইল্লা তবে ওই ব্যক্তি যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে অথবা যে ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে ছাড়া, এই দুই ব্যক্তি ছাড়া অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে ফেলেছে এই হত্যাকারী, আর যে ব্যক্তি ঈমান হারা অবস্থায় কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি ওয়া আওদাজুহু তাশখাবু দামান ইয়াকুলু ইয়া রাব্বি কাতালানি হাদা হাত্তা ইউদনিহি মিনাল আরশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হত্যাকারী ব্যক্তির চুলগুলোকে হত্যাকারী ব্যক্তির চুলের মধ্যে ধরে যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি কিয়ামতের দিন তাকে ধরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কাছে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকে নিয়ে যাবে বিচারের জন্য, আর বলবে, ও আল্লাহ, এই যে এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল, এমত অবস্থায় তার শরীরের যে শিরাগুলো আছে সেই শিরাগুলো থেকে রক্ত ঝরতে থাকবে চুলের মধ্যে ধরে। এরপরে হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কাছে নিয়ে যাবে, আর যাকে হত্যা করা হয়েছে তার শিরাগুলো থেকে রক্ত ঝরতে থাকবে। এই অবস্থায় ধরে নিয়ে যাবে। কত বড় জঘন্যতম অপরাধ, মারাত্মক অপরাধ, এই খুনের অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সে যদি তওবা করে, এখন এই হত্যাকারী ব্যক্তি সে যদি দুনিয়াতে থাকা অবস্থায় তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে মাফ করতেও পারেন। আবার এই যাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলির লোক যারা আছে তারা যদি তাকে ক্ষমা করে দেয়, হত্যাকারী ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে যদি কিয়ামতের দিন তাকে মাফ করে দেয় তাহলে ভিন্ন কথা। কিন্তু এই হত্যাকারী ব্যক্তি সে ক্ষমা না পাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা করে দেন তাহলে ভিন্ন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন যে শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, হত্যাকারী ব্যক্তি যদি খাঁটি দিলে তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা যদি করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। 7 নম্বর কথা, হত্যাকারীর ঠিকানা হলো জাহান্নাম। হত্যাকারীর ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, জাহান্নামের মধ্যে সে চিরদিন বসবাস করবে, চিরদিন থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত। ওয়ালা আনাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ তার উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিশাল শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ অনেক বড় শাস্তি তার জন্য রেখে দিয়েছেন। এই হত্যাকারী ব্যক্তি সে যদি হত্যা করে আর যদি তওবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে মাফ না করেন, সে যদি ক্ষমা না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে কিয়ামতের ময়দানে তার আর কোনো উপায় থাকবে না। তার শাস্তি দুনিয়া থেকেই তো শুরু হয়েছে। বললাম যে সর্বপ্রথম তার দিল থেকে প্রশান্তিকে উঠিয়ে নেওয়া হয়। তো প্রশান্তি যখন থেকে তার দিল থেকে উঠে যাবে, শাস্তি তখন থেকেই শুরু হয়ে গেছে। আর চিরকাল কিয়ামতের ময়দানে সে কিয়ামতের পরে চিরকাল সে এই শাস্তি ভোগ করতে থাকবে, হত্যার শাস্তি ভোগ করতে থাকবে। এত মারাত্মক অপরাধী হত্যা এত মারাত্মক অপরাধ। এই কারণে হত্যাকে আমরা খুব মারাত্মকভাবেই নেব, যে হত্যা এটা কোনোভাবে যাতে সমাজের মধ্যে সংগঠিত না হয়, আমাদের দ্বারা যাতে এই ধরনের মন্দ কাজ, এই ধরনের নিকৃষ্ট কাজ আমাদের থেকে যাতে প্রকাশ না হয়। এই বিস্তৃত আলোচনার সংক্ষেপে আমি আপনাদের সামনে খোলাসা সারাংশটা বলে দিচ্ছি। আজকের আলোচনার 1 নাম্বার আলোচনা করেছি যে হত্যাকারী ব্যক্তি তার মনের যে প্রশান্তি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের প্রশান্তি তার থেকে উঠিয়ে নেন। 2 নাম্বার, হত্যাকারী ব্যক্তি থেকে কেসাস নেওয়া হয়, জানের বদলে জান, তাকেও হত্যা করা হবে ইসলামের বিধান মতে। 3 নাম্বার, নিহত ব্যক্তির যাবতীয় গুনাহ হত্যাকারী ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়। 4 নাম্বার, হত্যা এমন অপরাধ যা হত্যাকারী ব্যক্তিকে ঈমান হারা করে ছাড়ে। 5 নাম্বার, কিয়ামতের দিন সবার আগে রক্তের বিচার হবে। 6 নাম্বার, খুনের অপরাধ ক্ষমা করা হয় না। 7 নাম্বার, হত্যাকারী ব্যক্তির শাস্তি, হত্যাকারী ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জঘন্যতম অপরাধ থেকে আমাকে, আমাদের সকলকে এবং আমাদের সমাজ, আমাদের বিশেষ করে বাংলাদেশে এই হত্যার ঘটনা অহরহ হইতেছে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন।